नमस्कार दर्शक बंधु आमी सुमित और आपनारा देखছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো যে বদ্রিগার পাখি বা বদ্রি পাখি কতদিন পরে ডিম পাড়ে এবং সেই ডিম থেকে কতদিন পরে বাচ্চা ফোটে। তো এই প্রশ্নটা বন্ধুরা যারা নতুন পাখি পুষেছেন বা নতুন পাখি পুষছেন বা যারা নতুন পাখি পুষতে চাইছেন তাদের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসে, মনের মধ্যে এই প্রশ্নটা জাগে যে আমার পাখি কতদিন পরে ডিম পাড়বে এবং সেই ডিম থেকে কতদিন পরে বাচ্চা ফোটে, বা পাখি কিভাবে ডিম পাড়ে, প্রত্যেক দিন কি ডিম পাড়ে নাকি একসাথে সবগুলো ডিম পেড়ে দেয়। এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা নতুন ব্রিডারদের মনে কিন্তু সবসময় জাগতে থাকে। তো আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা নতুন পাখি পুষেছেন বা নতুন পাখি পুষতে চাইছেন। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা পুষবেন বা পুষেছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে আসবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই মনের মধ্যে এই প্রশ্নটা আশা করি আর জাগবে না, আপনারাও বুঝে যাবেন যে কতদিন পরে পাখি ডিম পাড়ে এবং কতদিন পরে সেই পাখির ডিমে থেকে বাচ্চা ফোটে। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিলে আমি যখন ইউটিউবে কোনো নতুন ভিডিও ছাড়বো তো সেই ভিডিওটা কিন্তু আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন বন্ধু দেরি না করে মেন টপিকে যাই, মেন বিষয়ের ওপর কথা বলি। তো বন্ধুরা বদ্রি পাখি বা বদ্রিগার পাখি যেটাই বলি না কেন আমরা, তো অনেকে অনেক জায়গা থেকে অনেক নামে এই পাখিটাকে চেনে, তাই আমি এই ধরনের দুটো নামই বললাম। অনেকে বদ্রি পাখি, আমাদের এদিকে সবাই বদ্রি পাখি বলে থাকে, অনেক জায়গায় আবার বদ্রিগার পাখিও বলে থাকে। তো বন্ধুরা তো এই পাখিটা ডিম পাড়ার বয়স হবে কিন্তু মিনিমাম 6 থেকে 8 মাস বয়সে কিন্তু এরা অ্যাডাল্ট হয় এবং তারপরে কিন্তু এরা ডিম পাড়া শুরু করে। তো কিছু কিছু পাখির ক্ষেত্রে দেখা যায় যে 5 মাস থেকে 6 মাসে কিন্তু ওরা ডিম দিয়ে দেয়। যদি বন্ধু মেল ফিমেল কনফার্ম থাকে পাখি কিন্তু অনেক সময় 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু অনেক পাখি ডিম দিয়ে দেয়, আবার অনেক পাখি 7 থেকে 8 মাসে ডিম দেয়। তো নর্মালি পাখির ডিম পাড়ার যে বয়স সেটা হলো কিন্তু 6 মাসের পরে, 6 থেকে 7 মাস পাখি কিন্তু ডিম পাড়া শুরু করে। এবং এদের ডিম পাড়ার যে প্রসেসিং হচ্ছে, আজকের ধরুন একটা ডিম পেড়েছে, এর কিন্তু পরের দিন কিন্তু গ্যাপ দিয়ে তার পরের দিন কিন্তু আবার একটা ডিম পাড়বে। অর্থাৎ পাখি কিন্তু একদিন ছাড়া ডিম পাড়ে। আজকের যদি ডিম পাড়া শুরু করে কালকে কিন্তু ডিম পাড়বে না, ওই একটা ডিমে বসেই ও তা দেবে এবং তার পরের দিন কিন্তু আবার দ্বিতীয় ডিমটি ওরা পাড়বে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু ওরা ডিম পাড়ার প্রসেস শুরু করে এবং ওরা কিন্তু কমপক্ষে 5 থেকে 7টা ডিম পেড়ে থাকে। অনেক পাখি আবার 8টা 9টাও ডিম পেড়ে থাকে, সেটা খুব রেয়ার, কিন্তু নর্মালি এভারেজে পাখি কিন্তু 5টা থেকে 7টা ডিম পেড়ে থাকে। এইভাবে প্রসেসিংয়ের মাধ্যমে একদিন ছাড়া একটা করে ডিম ওরা পাড়ে। এবং এই পাখিগুলোর একটা গুণ আছে কি, যে এই পাখিগুলোর কিন্তু ফিমেল পাখিটা অর্থাৎ মেয়ে পাখিটাই কিন্তু শুধুমাত্র ডিমের ওপরে তা দেবে, ছেলে পাখিটা কিন্তু তা দেবে না। ছেলে পাখিটা শুধুমাত্র মেয়ে পাখিটাকে খাওয়ানো, ভাঁড়ের কাছে গিয়ে খাইয়ে দেবে এবং ও আবার খাবে, কিন্তু কন্টিনিউ 24 ঘন্টা কিন্তু বন্ধুরা মেয়ে পাখিটাই কিন্তু ডিমের ওপরে তা দেবে। এই পাখির কিন্তু শুধুমাত্র ফিমেলটাই তা দেয়, মেলগুলো তা দেয় না। তো বন্ধুরা এই ডিম পাড়ার প্রসেসিং হয়ে যাবার পরে এবারে আসি যে ওই পাখিটার বাচ্চা ফুটবে কতদিন পরে। তো আজকের যদি ডিম পাড়ে বন্ধু, এদের আজকের থেকে কাউন্ট করতে হবে। আপনারা যদি খাঁচার কিছুটা জায়গায় বা কোনো খাতাতে আপনারা যদি লিখে রাখতে পারেন ওরা যেদিনকে প্রথম ডিম দিয়েছে সেই ডেটটা, তো সেই ডেট অনুযায়ী কিন্তু 18 থেকে 21 দিনের মধ্যে ওদের প্রথম ডিমের বাচ্চাটা ফুটবে। অর্থাৎ 18 থেকে 21 দিনে কিন্তু ওদের বাচ্চা ফোটা শুরু হয়ে যায়। ম্যাক্সিমাম 21 দিন আর মিনিমাম 18 দিন। তো আপনারা যদি ডেটটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন তাহলে খুব সুবিধা হবে, খুব ভালোভাবে আপনারাও বুঝতে পারবেন যে আজকের আমার পাখির ডিম ফোটার ডেট। তো আপনারা গিয়ে যদি চেক করেন দেখবেন যে ফুটেছে। যদি মেল ফিমেল কনফার্ম থাকে এবং প্রথম ডিমে ব্লাড আসে, তো বন্ধুরা ডিম পাড়ার কিন্তু 1 সপ্তাহ পরে কিন্তু সেই ডিমে ব্লাড এসে যায়। সেই ডিমটা কিন্তু ফার্টাইল কি আনফার্টাইল সেটা কিন্তু চেক করা যায়, মোবাইল দ্বারা বা লাইট দ্বারা চেক করা যায়। আপনারা যদি বলে থাকেন তো আমি ওর ওপরে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিতে পারি বা দেখাতে পারি। তো যদি মনে হয় যে দেখবেন এই ধরনের ভিডিও তো আপনারা প্লিজ কমেন্ট করবেন। তো চলুন বলি বন্ধুরা, তো
ফার্টাইল কি আনফার্টাইল আমরা কিন্তু ডিমটাকে চেক করে নেওয়ার পরে কিন্তু ওই ডিমটা কিন্তু 18 থেকে 21 দিনের মধ্যে বাচ্চা ফোটা শুরু হয়ে যায়। এবং অনেক সময় কি প্রথম ডিমটা মিস হয়, প্রথম ডিমটা হয়তো ব্ল্যাড এলো না, আনফার্টাইল হয়ে গেল, মিস হয়ে গেল, তাহলে কিন্তু সেখানে কিন্তু একটু পরে বাচ্চা ফুটতে পারে, একটু পরে ফুটতে পারে। হয়তো দেখা গেল যে প্রথম ডিমটা ফুললো না, মানে 18 থেকে 21 দিনের মাথায় ফুললো না, তার হয়তো 1 দিন 2 দিন পরে বাচ্চাটা ফুললো। তো বাচ্চা ফোটার প্রসেসটাও কি, বাচ্চা ফোটার প্রসেসটাও কিন্তু সেম, যেভাবে ওরা ডিম পেড়েছে বাচ্চাটাও কিন্তু বন্ধুরা সেইভাবে ফুটবে। প্রথম ডিম যেরকমভাবে পেড়েছে তার পরের দিনকে গ্যাপ দিয়ে, তো বাচ্চা প্রথমে একটা ফুটবে, তারপরের দিন কিন্তু গ্যাপ থাকবে, তারপরের দিন আবার বাচ্চা ফুটবে। এইভাবে কিন্তু যে কটা ডিমে কিন্তু ব্লাড আছে বা যে কটা ডিম ভালো হবে সে কটা ডিম থেকে কিন্তু এইভাবে নিয়ত বাচ্চাটা ফুটে যাবে। তো এই হলো বাচ্চা ফোটা এবং ডিম পাড়ার প্রসেস, যে এইভাবে ওরা ডিম পাড়ে, এইভাবে ওরা বাচ্চা ফোটায়। তো অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা জাগে যে আজকের একটা বাচ্চা ফুটলো, যে কালকের কেন ফুটলো না, কি ব্যাপার হলো, আর কি ফুটবে না? না বন্ধু, আজকের ফুটেছে, কালকের দিনটা ফুটবে না, আবার কিন্তু তারপরের দিন ফুটবে। তো বন্ধু, একদিন ছাড়া যেমন ডিম ওরা পেড়েছে, তো সেরকমই কিন্তু একদিন ছাড়া বাচ্চাটা ফুটবে। তো বন্ধুরা, বাচ্চাটা ফোটার পরে এবারে কিন্তু ওরা সবগুলো যখন বাচ্চা ফুটে যাবে, কিছু ডিম দেখবেন যে অনেক সময় মিস হয়ে যায়। সব ডিমে যে বাচ্চা ফুটবে এটা কিন্তু নয় বন্ধুরা। আমাদের অনেক সময় মনে হয় যে সব ডিমে কেন বাচ্চা ফুটলো না, সব ডিমে কিন্তু বাচ্চা ফুটবে এরকম কিন্তু নয় বন্ধুরা। যেখানে 5টা 6টা 7টা ডিম পারলো, হতে পারে হয়তো সব বাচ্চা ফুটলো, আবার অনেক সময় দেখা যেতে পারে যে 3টে কি 4টে বাচ্চা ফুটলো। তো পাখিরা যখন প্রথম ব্রিডিং করবে বন্ধুরা, এটা একবার কথাটা মাথায় রাখবেন, তাহলে আর মন খারাপ হবে না। যখন প্রথম ব্রিড করবে তখন কিন্তু বাচ্চা অনেক সময় কম হয়, কিন্তু ধীরে ধীরে যখন পাখিটা ব্রিডিং করছে 1বার 2বার 3বারের পরে কিন্তু দেখবেন যে ওদের বাচ্চাটার রেশিওটা কিন্তু অনেকটাই বেড়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি যাদের মনের মধ্যে এই ধরনের প্রশ্ন ছিল, আশা করি আমার ভিডিওটা দেখার পরে অনেকটা উপকার আসবে, অনেকটা আপনাদের আর ধারণাটা থাকবে না যে সব ঠিকঠাকই চলবে। তো বন্ধুরা, ব্যাস এই পর্যন্তই আজকের বলার ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে ধন্যবাদ।